আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছিল, হে আমার রব, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন না, রব্বুল আলামিন, আমি অনেক কষ্ট আছি, আমার কষ্টগুলো, আমার রোগ বালাইগুলো সব ভালো করে দাও। তিনি বললেন, আল্লাহ, আমি তো দুঃখে কষ্ট পতিত হয়ে গেছি, আমি তো দুঃখে কষ্টে পতিত হয়ে গেছি। অসুস্থতা বাড়তে বাড়তে আমার জিহ্বা পর্যন্ত অসুস্থতা চলে এসেছে। হে আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা কেউ যদি অসুস্থতা দাও, আমি তোমার নামের জিকির কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের জবাবে বললেন, ফাস্তাজাবনা লাহু ফাখাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিল, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট, সমস্ত দুঃখ কষ্টগুলা দূর করে দিলাম। শুধু দূর করলাম না, তার পরিবার পরিজন সমস্ত কিছু আমি তাকে ফেরত দিলাম, আমি আমার রহমত দিয়া নিয়োজিত করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह या शिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এভাবেই করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের সবরের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা নিলেন। ইউনূস আলাইহিস সালামের কওমেরা মানার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত থাকলো না, তারা পথভ্রষ্ট হয়ে গেল। হযরতে ইউনূস আলাইহিস সালাম কওমদেরকে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত অনেকেই গ্রহণ করলো না। যারা গ্রহণ করলো তারা প্রতিষ্ঠিত থাকলো না। হযরতে ইউনূস আলাইহিস সালাম তার কওমকে বললাম, তোমরা যদি এভাবেই প্রতারণা করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি যদি তোমরা এভাবেই করতে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবেন। তোমাদেরকে আমি গজব সম্পর্কে অবগত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম কওমকে সতর্ক করলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের সতর্ক করার পরে দেখা গেল গজব আসতে দেরি হলো, গজব আসলো না। হযরতে ইউনূস আলাইহিস সালাম অন্য এলাকায় চলে গেলেন। ওই সময়ে তাদের প্রথা ছিল, যারা মিথ্যা সংবাদ দিবে, যারা মিথ্যা প্রচার করবে, তাদেরকে হত্যা করে দেওয়া। এই কারণে আর তিনি লজ্জা করলেন যে কওমেরা আমাকে কি বলবে, এই লজ্জার কারণে তিনি অন্য এলাকায় চলে গেলেন। গ্রামের মধ্যে আসলেন না, কওমের মধ্যে আসলেন না। কওমেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিগুলা দাড়ি পর্যন্ত চলে আসলো, কারো চোখের পানি নাকের ডগা পর্যন্ত চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কওমকে মাফ করে দিলেন। সকল কওমেরা মাফ করে যখন পেয়ে গেল, গজব তো আসলো না। হযরতে ইউনূস আলাইহিস সালাম মন খারাপ করে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গজবের কথা বলেছেন, কিন্তু গজব তো আসলো না। তিনি অন্য এলাকায় ভ্রমণ করলেন। পথে মধ্যে পড়ল বিশাল সাগর। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি সাগরে নৌকার ওপরে উঠলেন, ভ্রমণ করতে যাবেন নৌকায়। মাছ দরিয়ায় বিপদ হয়ে গেল, নৌকাকে আক্রমণ করা হলো।
সকলেই পরামর্শ সাপেক্ষে বললেন, ব্যাপার কি করা যায়, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। সকলে পরামর্শ করলেন। যিনি নৌকার ক্রু মেম্বার ছিল উনি সবাইকে বললেন, এখানে একজন মানুষকে ফেলে দিতে হবে, যদি ফেলে না দেওয়া হয় তাহলে সকলেই আমরা ডুবে মারা যেতে পারি। অতএব একজন মানুষকে যদি এই দরিয়ার মধ্যে, মহাসমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে আমরা রক্ষা পাব। কিন্তু কাকে ফেলা হবে কেউ তো রাজি হচ্ছে না। কেউ তো নিজে নিজে দরিয়ার মধ্যে ঝাঁপ দিতে রাজি হচ্ছে না। লটারি করা হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। আবার লটারি করা হলো, আবার হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা লটারিতে উঠলো। এভাবে কয়েকবার করার পর যখন ইউনূস আলাইহিস সালামের লটারিতে নাম উঠলো, হযরত ইউনূস আলাইহিস সালাম পয়গম্বর, নম্র ভদ্র মানুষ, নরম স্বভাবের মানুষ, তিনি রাজি হয়ে গেলেন। দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন, মাছে গিলে ফেলল। মাছকে আদেশ করা হলো, মাছ তুমি সমুদ্রের তলদেশে চলে যাও, কিন্তু তোমাকে আমি হুকুম করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, আমি তোমাকে বলে দিলাম হযরত ইউনূস আলাইহিস সালামকে তুমি হজম করতে পারবে না, তোমার পেটের মধ্যে সুরক্ষিত রাখতে হবে। মাছ দরিয়ার তলদেশে চলে গেল, মাছ সমুদ্রের তলদেশে চলে গেল, কিন্তু হজম মাছ করলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ভুল হয়ে গেছে। তিনি দরিয়ার তলদেশে পাথরের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শুনে তার মনে পড়ে গেল, আমার তো ভুল হয়ে গেছে, এখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই। সাগরের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলে, আকাশের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলে, গর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলে, সর্ব জায়গায় সর্বস্থানে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলেন। অতএব হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, আমি তো আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের জবাবে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলাম। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি এভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি। মাঠে ময়দানে ইসলাম কায়েম করার জন্য যারা মাঠে ময়দানে পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম করছে, ক্লান্ত শ্রান্ত হয়ে যারা জড়সড় হয়ে চিন্তা করে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, চেষ্টা করতে থাকো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব, দিন প্রতিষ্ঠা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব, ইউনূস শুধু নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। সবচেয়ে বড় বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনার ব্যাপারে নেওয়া হয়েছিল। মুসলিম জাতির পিতাকে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। কোনো বাবাখোর, কোনো ডেন্ডিখোর হচ্ছে মুসলমান জাতির পিতা হতে পারে না। বাংলাদেশের যুবকদেরকে ভুল ইতিহাস শিখিয়ে শিখিয়ে একজন বাঙালিকে বাঙালি জাতির পিতা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর আজকে আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করা হয়, বলো তো বাঙালি জাতির পিতাকে, বলা হয় অমুক, কিন্তু মুসলিম জাতির পিতা আমাদের সন্তানেরা তার নাম বলতে পারে না। অথচ দরকার ছিল 90% মুসলমানদের দেশে মুসলিম জাতির পিতার নাম সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক?
আজকে আমরা অধপতনের পথে চলে গেছি, ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি। এভাবে যদি চলতে থাকে, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আগে আমাদেরকে নিজে সংশোধন হতে হবে, এরপর অপরকে সংশোধনের ব্যাপারে কথা বলতে হবে। আর আজকে আমরা যদি সংশোধনের ব্যাপারে কথা বলি, ইসলামের কথা বলি, তাহলে একদল লোকের চোখ ভুরু গরম হয়ে যায়, লাল হয়ে যায়, অনেক কিছুই আমাদেরকে খেতাব দেয়, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে কি নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। তিনাকে এত পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে কোনো সন্তান দেওয়া হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা সন্তান দান করুন, সৎ সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার পরে একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। সন্তান যখন দুনিয়ায় চলে আসলো, দুনিয়ায় সন্তান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো লোক নাই, মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তানের বাবা হয়েছে, পয়গম্বরের সন্তান, চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান রেখে গেল। মুখে কোনো কথা নাই, কলিজাটা ফেটে যাচ্ছে, রাখা হলো এমন একটা জায়গায় যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। সামান্য খাবার দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে, বিবিকে রেখে যাচ্ছেন। বিবি বারবার ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমার কোনো ভুল হয়েছে নাকি? আমার কোনো দোষ ত্রুটি আছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনটা চাই কথা বলতে, সন্তানকে রেখে যাচ্ছেন কিন্তু কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার কথা বলতে না করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি একবার শুধু বলুন, এটা কি আপনার পার্সোনাল ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি না আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাতে আঙ্গুল উঠায়া দেখায়া দিলেন, বললেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আমি ইব্রাহিমের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। রেখে চলে যাওয়া হলো। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় পরীক্ষা নেওয়ার জন্য, ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন সন্তানকে কুরবানি করার জন্য। কোরআনে কারীম ডাক দিয়ে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন চলাফেরা করার বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন সন্তানকে কুরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে জবাহ করার জন্য, কুরবানি করার জন্য। এই ব্যাপারে তোমার অভিমত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে সন্তান দিলের দৌড় নাকি? না,
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, না বাবা, সেই যে আমাকে রেখে গিয়েছেন, কোনো খোঁজ নিলেন না, খবর নিলেন না, এতদিন পরে এসে বলতেছেন আমাকে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে আল্লাহর রাস্তায়, এমন কোনো কথা বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন কথা বললেন, কোরআনে কারীম তা কোট করছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার প্রিয় বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি হব। কিন্তু একটা কথা বাবা, জবাহ করার যন্ত্রণায় ছটফট করতে গিয়ে আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আমার হাত এবং পা দুইটা বেঁধে, আমার হাত এবং পা দুইটা বেঁধে আপনি জবাহ করবেন। সন্তান কেমন সন্তান, পয়গম্বরের সন্তান কেমন জ্ঞান রাখে দেখুন। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি আমাকে বাঁধবেন না। বাবার মনে কৌতূহল, বাবা চিন্তা করলেন আমার সন্তান দুই রকম কথা কেন বলল। বাবা ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান আমার, একটু আগে তুমি বললা বাঁধতে, এখন বাঁধতে না করতেছো, কারণটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা কারণ হচ্ছে এখন যদি আমার হাত পা বেঁধে আপনি আমাকে জবাহ করেন, তাহলে মানুষেরা বলবে, কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে আল্লাহর আদেশে রাজি ছিল না, এই কারণে পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলের হাত পা বেঁধে জবাহ করেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইরকম লজ্জিত হতে পারবো না, বাবা তুমি আমার হাত পা বেঁধো না, তুমি আমাকে এমনিই জবাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন পরীক্ষাতে সন্তানও পাস, পরীক্ষাতে বাবাও পাস, শুধুমাত্র ইসমাইলের বাবা নাকি বলেন, আমাদেরও বাবা, মুসলিম জাতির বাবা, বাবা পাস করে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের যে পরীক্ষা নিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়ে গেল। হযরতে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয় নাই, শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয় নাই, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হয় নাই, পরীক্ষা নেওয়া হয়েছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে এবং হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। কিভাবে দেখুন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে মোট 12 জন, 2 জন সন্তান হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং হযরতে বেনিয়ামিন, 2 জন সন্তান, বাকি 10 ভাই আলাদা। হিংসায় পড়ে গেল, চাঁদের মতো টুকটুকে চেহারা, 10 ভাই মিলে তাকে কুহার মধ্যে ফেলে দিল। এরপরে জামার মধ্যে পশুর রক্ত লাগাইয়া বাবাকে দেখায় বলল, বাবা আমরা খেলা করতেছিলাম, আমার ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। কোরআনে কারীম কোট করছে, কোনো বানিয়ে গল্প বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে উত্তর দিলেন। তারা যখন রক্তমাখা জামা তার পিতাকে দেখালো, তখন সন্তানদেরকে উত্তর দিলেন, আমি এটা বিশ্বাস করি না, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটা গল্প সাজিয়েছে। অতএব আমার করণীয় হলো ফাসবরুন জামিলুন, উত্তম সবর অবলম্বন করা।
ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর তোমরা যা বর্ণনা করেছো এই ব্যাপারে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে হযরত আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুইটা কানা হয়ে গেছে। ওইদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন, বাদশা বানায় দিলেন। অভাব লেগে গেল। 10 ভাই সাহায্যের জন্য ভাইয়ের কাছে চলে গেলেন, মিশরে চলে গেলেন। মিশরে যে তারা 10 ভাই চিনতে পারল না, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন ভাইদেরকে, এবং তিনি ভাইদেরকে পরিচয় দিতে গেলেন। কোরআনে কারীম বলছেন, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। ভাইদেরকে পরিচয় দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ডাক দিয়ে বললেন, আমি তোমাদের ভাই ইউসুফ, এবং এই ছোট্ট ছেলেটা এটা আমার ভাই বেনিয়ামিন। ভাইরা বলল কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা ইউদিউ আজরাল মুহসিনিন। ভাইরা বলল, তুমি কি আসলে ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি ইউসুফ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে মিলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। ভাইরা ভয় পেয়ে গেল, আজকে জান নিয়ে আমরা ফেরত যেতে পারবো না। কারণ সেই ছোটবেলায় হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম। আজকে তো আমাদের ফাঁসির রায় হবেই হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মনের অবস্থাটা বুঝতে পারলেন ভাইদের মনের অবস্থা বোঝার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যা বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে ভাইরা তোমাদের ওপর আজকে আর কোনো অভিযোগ আমার নাই। একটা জামা পাঠাইয়া দিলেন। জামা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ভাইরা চলে আসলো। অনেক সাহায্য তাদেরকে করা হলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দূর থেকে জামার গন্ধ পেলেন, বললেন, আমি আমার সন্তানের জামার গন্ধ পেতেছি। জামার গন্ধ পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো করে দিলেন, পরীক্ষায় পাশ করে গেল। সন্তান হারায়া গিয়েছে। সন্তানেরা আরেকজন সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একবারও অভিযোগ করে নাই, শুধুমাত্র বলছেন ফাসবরুন জামিলুন, আমার কাজ হচ্ছে উত্তম সবর অবলম্বন করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করাই হচ্ছে আমার কাজ। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। একবার নয়, কয়েকবার পরীক্ষা নিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন মানুষদেরকে, কিন্তু মানুষের ইসলাম গ্রহণ করতেছে না। মানুষেরা ইসলামের পথে আসতেছে না, সিরাতাল মুস্তাকিমের পথে মানুষেরা আসছে না। সিরাতাল মুস্তাকিমের পথে মানুষেরা আসছে না। মানুষেরা এক আল্লাহকে স্রষ্টা বলে স্বীকৃতি প্রদান করছেন না। মনটা ব্যথিত হয়ে গেল। মন খারাপ নিয়ে তাইফে চলে গেলেন তাইফের মানুষদেরকে দাওয়াত দিতে। তাইফের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তাইফের মানুষেরা দাওয়াত তো গ্রহণ করলই না, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। পাথর নিক্ষেপ করতে লাগলো যুবকেরা। পাথর নিক্ষেপ করতে করতে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে বেহুশ করে ফেলেছেন। আবার যখন জ্ঞান ফিরেছে, তারা জোর করে দাঁড় করায় দিয়েছে আমার আপনার নবীকে। দাঁড় করানোর পরে আবার পাথর নিক্ষেপ করেছেন।
আবার আপনার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার আপনার নবীকে দাঁড় করানো হয়েছে জোর করে। আবার পাথর মারতে মারতে পাথর মারতে মারতে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে ফেলা হয়েছে। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা পাহাড়ের উপর গিয়ে আশ্রয় নিলেন। জিবরাইল আমিন চলে আসলো, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার আদেশ করুন, 2 পাহাড় দিয়া সমস্ত তায়েববাসীকে পিছে মেরে ফেলে দেই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন কথা বললেন, তিনি এমন একটা কথা বললেন, উত্তম সবরের দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেলেন। তিনি বললেন, হে জিবরাইল, তুমি যদি এই তায়েববাসীকে 2টা পাহাড় দিয়ে পিছে মেরে ফেলে দাও, তাহলে আমি ইসলামের দাওয়াত কাকে গিয়ে দিব? কার কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো? কাকে আমি কোরআনের দাওয়াত দিব? কাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিব? তিনি উত্তম সবর অবলম্বন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন না। তিনি একটিবারের জন্য রাগান্বিত হলেন না, 3বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য অভিযোগ করে নাই, রাগান্বিত হন নাই। যদি রাগান্বিত হতেন, তায়েববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছে মেরে ফেলে দিতেন। হিজরতের সময়কালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আবু বকর, অবস্থা অনেক খারাপ, হয়তো হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আসতে পারে। এমন একটা সংবাদ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরকে দিয়ে রাখলেন। আবু বকর তখন থেকে নিয়ে একটিবারের জন্য বিছানায় পিঠ লাগায়া ঘুমান নাই। কখন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকবেন, রাতের আধারে, রাতের অন্ধকারে আমাকে ডাকবেন। আমাকে ডাকার পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডেকে না পান, আমি যদি ঘুমে মগ্ন থাকি, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। দরজায় পিঠ লাগায় ঘুমাতেন। একদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকরকে ডাকলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করলেন। নক করা মাত্রই আবু বকর লাব্বাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন আপনি আমাকে ঘোষণা করেছেন, যেদিন আমাকে আপনি সংবাদ দিয়েছিলেন যে হয়তো হিজরত করে আমাদেরকে মদিনায় চলে যেতে হতে পারে, সেদিন থেকে আমি আবু বকর একটিবারের জন্য বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। হিজরত করা শুরু করলেন। মক্কার কাফিররা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিল। হযরতে আবু বকর তিনি চিন্তা করলেন, মক্কার কাফিররা না জানি আমার রাসূলকে হত্যা করে তিনি নিক্ষেপ করে। একবার হযরতে আবু বকর সামনে গেলেন। সামনে গিয়ে আবু বকর চিন্তা করলেন, হয়তো পিছন দিক থেকে কাফিররা তীর মেরে আমার রাসূলকে হত্যা করতে পারে। তিনি পিছনে চলে আসলেন। একবার ডান দিকে গেলেন, একবার বাম দিকে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার পয়গম্বর তিনি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর প্রাণের বন্ধু আমার, তুমি কেন এরকম করতেছো? একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণটা কি? এমন কেন করতেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভয় হয় কাফেরের তীরে নাকি আমি যখন সামনের দিকে যাই তখন আমার মনে ভয় হয় কাফেরের তীর বুঝি পিছন থেকে এসে আপনার শরীর মোবারকে ভেদ করবেন। আমি পিছনে চলে যাই। যখন আমি পিছনে যাই তখন আমার মনে হয় কাফেরের তীর যদি আমার রসুলের শরীর মোবারকে ডান দিক থেকে এসে লাগে, আমি ডান দিকে চলে যাই। ডান দিকে যখন আমি যাই তখন আমার মনে হয় কাফেরের তীর যদি আমার নবীর বাম দিক থেকে আসে, আমি বাম দিকে চলে যাই। আবার আমি সামনের দিকে যাই, আবার পিছনের দিকে যাই। এভাবে করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা ছোট্ট একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। মুখ বাড়ালে দেখা যায় এমন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনেক সাপ বিচ্ছু ছিল সেই গুহার মধ্যে। সমস্ত গুহাগুলি বন্ধ করা হলো। একটি গুহা শুধুমাত্র বন্ধ করার মতন কাপড় অবশিষ্ট থাকলো না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমি একটু ঘুমাবো। তোমার পায়ে জাঙে মাথা রেখে আমি একটু ঘুমাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন। এমন সময় একটা সাপ দংশন করলো আবু বকরের পায়ে। বিষের যন্ত্রণায় আবু বকর কাতরাচ্ছেন। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেল। পানির ফোঁটা নাক বেরিয়ে দাড়ি বেরিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের ওপরে পড়লেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বললেন, আবু বকর কান্দো কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত একটা সাপে আমাকে দংশন করেছে, কামড় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি আমাকে জাগালে না কেন? তুমি আমাকে ডাক দিলে না কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাচ্ছেন। পৃথিবীতে কার সাধ্য আছে আপনার ঘুমটা ভাঙায় দেওয়ার? আমি আবু বকরের জীবন যদি 100 আবু বকরের জীবন, 1000 আবু বকরের জীবন যদি কুরবানি করতে হয়, আপনার ঘুমে ডিস্টার্ব দেওয়ার মতো আবু বকরের সাধ্য নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর থুতু পায়ে থুতু মোবারক লাগিয়ে দেওয়া হলো, বিষ ভালো হয়ে গেল। এদিকে সকাল হয়ে গিয়েছে। সকালবেলায় কাফেররা তো পাকড়াও করবে, ধরে ফেলবে। কেউ বলতেছে কুয়ার মধ্যে আছে, আবার কেউ বলতেছে কুয়ার মধ্যে নাই। দুই দলে বিভক্ত হয়ে গেল। আবু বকর ভয় পেলেন। আবু বকর যখন ভয় পেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 40-এর মধ্যে কথাটা তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোট করলেন কোরআনুল কারীমের মধ্যে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, ভয় করো না, ভয় করো না, ভয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। এখনো আমি বলবো, আপনারা যারা দিন প্রচারের জন্য কাজ করছেন, যারা দিনকে ভালোবেসে দিনের পথে যারা প্রতিষ্ঠিত আছেন, এখনো ভয় করার কোনো কারণ নাই, এখনো ভয় করার কোনো কারণ নাই, এখনো ভয় করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কিছু নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আল্লাহ, হে আমার রব, হে আমার স্রষ্টা, আপনি কি ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াও। মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় গেল। এক গ্লাস পানি হাতে নিয়ে মূসা আলাইহিস সালাম যখন দাঁড়ায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তন্দ্রার ভাব সৃষ্টি করে দিলেন মূসা আলাইহিস সালামকে। তন্দ্রার ভাব যখন চলে আসলো, মূসা আলাইহিস সালামের হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মূসা, কি ব্যাপার, কি হলো তোমার? গ্লাস ভেঙে গেল কেন? বলে, ঘুম চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমায় যাই, আসমান ধ্বংস হয়ে যাবেন, জমিন ফেটে চুরমার হয়ে যাবে, সূর্য নিজের কক্ষে থাকবে না, চন্দ্র নিজের কক্ষে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘুমাই না, এক মুহূর্তের জন্য ঘুমাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে, সদা সর্বদা সর্বদাই আমাদের সঙ্গে আছে। আমাদের কোনো ভয় করার কারণ নাই। আল্লাহর দিনের পথে প্রতিষ্ঠিত থেকে দিন প্রচারের উদ্দেশ্য নিয়ে আমরা যদি কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফল কাম দিবেই দিবেন, আমরা যদি সবর অবলম্বন করতে পারি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরকে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। আর সমস্ত পয়গম্বরে ধৈর্যের পরীক্ষাতে 100 নাম্বার পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাস করে গিয়েছেন। আর আমরা ধৈর্যে মানে এটা নয়
আমরা ধৈর্যের সবরের ভুল ব্যাখ্যা করি। আমরা মনে করি ধৈর্য মানে হচ্ছে আমাদেরকে মারবে আর আমরা মার খেয়ে যাব। এটা সবর নয়, এটা ধৈর্য নয়। ধৈর্য মানে হচ্ছে পরিকল্পনা করে নিষ্ঠার সঙ্গে চিন্তা ভাবনা করে কাজ করা। আমরা সবরের ভুল ব্যাখ্যা করি এই কারণে সারা বিশ্বের মধ্যে 140 কোটি মুসলমানদের সময় মসজিদে আল আকসার ওপর আক্রমণ করে সেখানে গির্জা বানানোর পরিকল্পনা করা হয়। আমরা সবরের ভুল ব্যাখ্যা করি এই কারণে 200 কোটি প্রায় সারা বিশ্বে মুসলমান থাকার পরও ভারতের দিল্লি জামে মসজিদ, শাহে জামে মসজিদ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা করা হয়। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, সবরের ব্যাখ্যাটা ঠিকমতো করতাম, আমাদের মধ্যে যদি ইমানের জাররা, ইমানের তেজ যদি জাগ্রত হতো, তাহলে ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেলার সাহস কোনো কুলাঙ্গার করতে পারত না। শুধু তাই নয়, আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, 95% মুসলমানদের দেশে এক জারজ কুলাঙ্গার মুসলমানদের মহিলাদের, মুসলমানদের মা বোনদের পর্দাকে ইহুদিদের পতিতার সঙ্গে তুলনা করে। আজকে যদি আমার পিছনেও যদি 10 জন মুজাহিদ থাকতো, ওই কুলাঙ্গারের গলা পায়ের নিচে চেপে ধরে বাটন দিয়ে ছিঁড়ে ফেলতাম। আজকে 90% মুসলমানদের দেশে এমন সাহস করার ক্ষমতা রাখে, কারণ আমরা বিলাইয়ের জাতি হয়ে গেছি। মুসলমান যে বীরের জাতি, মুসলমান যে বীরের জাতি, এটা আমরা ভুলে গিয়েছি। আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হই, ইসলাম কায়েমের লক্ষ্যে কাজ করি, ইসলামের পক্ষে কাজ করি। ইনশাআল্লাহ মুসলমানদের দিকে কোনো কুলাঙ্গার তাকাতে পারবে না, পারবে না। সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে